হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ এইচপিআরসি 2025 যে একাডেমিক ইয়ার, এই একাডেমিক ইয়ার থেকে কিন্তু শুরু হতে চলেছে এবং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যে নম্বর এন্ট্রি অর্থাৎ সেই নতুন যে ফরম্যাট এসেছে বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে, সেটা কিভাবে আপনারা সেই নম্বর এন্ট্রি করবেন বা মার্কস এন্ট্রি করবেন সেটা একদম লাইভ দেখানো হবে। কোন অপশনের কী কাজ সেটা দেখানো হবে। এবং হোলিস্টিক রিপোর্ট কার্ডের মানে অ্যাকচুয়ালি টিউটোরিয়াল বলতে পারেন এটা, এবং তার সাথে এসএমএস পোর্টালে যে মার্কস এন্ট্রি টিউটোরিয়াল একদম লাইভ ডেমো সমেত কিন্তু দেখানো হবে। এর আগের ভিডিওতে আমরা আপনাদের সাথে বাংলা শিক্ষা পোর্টাল এর অনেক কিছু ব্যাপার বা সেক্ষেত্রে অনেক টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। তো এই ভিডিওতে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সংক্রান্ত যে পুরো ব্যাপারটা হতে চলেছে, এবং তার সাথে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এটা এই বছর থেকেই শুরু হচ্ছে। তো সকলকে কিন্তু করতে হবে এবং বছরে কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটি কিন্তু করতে হবে। এটা এমন নয় যে বাংলা শিক্ষার যে পোর্টালে মার্কশিটটি আপনারা আগে করতেন, যেটা বছরে একটা নির্দিষ্ট সময় করলেই হতো বা তিনটে যে পরীক্ষা হতো সেই পরীক্ষার পর করলে হতো, কিন্তু এটা কিন্তু একটা আলাদা ব্যাপার হতে চলেছে। এবং সেটা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা বলবো। তো A to Z পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটা লাইক করে দিন আর সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর। এবং তার সাথে যারা আমাদের চ্যানেল নতুন যুক্ত হলেন, আগের ভিডিওগুলো দেখতে পারেন, গুরুত্বপূর্ণ অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, সেগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। শুরু করা যাক। তো আমরা একদম সরাসরি চলে যাব বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে। কীভাবে লগ ইন করবেন সেটাও বলবো, এবং লগ ইনের কোথায় কী দিতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড কী হবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন সেটা আপনারা ভিডিওর ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, অথবা কমেন্টে দিয়ে দেবো। যদিও এই ভিডিওতে আমরা সেটা নিয়েও একটু হালকা আলোচনা করব। দেখতে থাকুন। শিক্ষা এসএমএস পোর্টালে যাওয়ার আগে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কীরকম হয় এবং সেটা দেখতে কীরকম, কোনখানে কোন অপশান আছে, একদম ফিজিক্যালি যে কার্ডটা হয় সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আগে একটু আপনাদের দেখাই। তো এরকম ধরনের পরপর পাতাগুলো হবে। প্রথমে উপরের পাতাতে এরকম থাকবে নেম অফ দ্য স্টুডেন্ট, ডেট অফ বার্থ, স্টুডেন্ট আইডি অফ বাংলা শিক্ষা পোর্টাল, আধার নম্বর, ব্লাড গ্রুপ, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম, এবং তারপরে এভাবে থাকবে। ক্লাস 1-এর ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, অন্য ক্লাসের ক্ষেত্রেও ব্যাপারটা একই হবে উপরের ব্যাপারগুলো। তো এরকম ডিটেলসগুলো এখানে থাকবে যেগুলো লিখতে হবে উপরে, এবং তারপর ভেতরের যে পাতাগুলোতে থাকবে, প্রথমে যেটা থাকবে নাম, তারপর ক্লাস, সেকশন, রোল নাম্বার, জেন্ডার, বিএসপি আইডি বা বাংলা শিক্ষা পোর্টাল আইডি, এবং তারও ফর্মেটিভ এভালুয়েশন। এইখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের জেনে রাখতে হবে। ফর্মেটিভ এভালুয়েশনের জন্য যেটা এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে, যেভাবে 3টে পরীক্ষা হতো সেভাবে ভাগ, কিন্তু একটা ভাগের মধ্যে আবার 3টে সাব আছে ব্যাপার, মানে একটার মধ্যে আবার 3টে করে, মোট 9টা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এটা তাহলে কি F1A মানে কি? এটা ফর্মেটিভ এভালুয়েশনের যেটা হচ্ছে, এটা প্রত্যেক মান্থ ওয়াইজ আপনারা ধরতে পারেন। ধরুন এইটা একটা মাস, এটা একটা মাস, এটা একটা মাস। ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দিয়ে এপ্রিল মাসে ধরুন মার্কস এন্ট্রি করবেন। তারপরে মে, জুন, জুলাই, আগস্ট মাসে মার্কস এন্ট্রি করবেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপর আবার ডিসেম্বরে মার্কস এন্ট্রি করবেন। তো এইভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু এটা আপনারা মানে এইভাবে তো আপনারা ধরতে পারেন। ধরুন 3rd উইকে আপনারা এটার মার্কস এন্ট্রি করবেন এখানে, এবং তারপর 4th উইক যেটা পড়ছে মাসের সেটাতে রেমেডিয়াল টিচিং করাবেন। তো যাই হোক, সেইভাবে কিন্তু ধরতে পারেন, অর্থাৎ মান্থ ওয়াইজ কিন্তু এটা ধরে নিতে পারেন। মানে 9টা মাসের জন্য 9টা, এবং মাঝখানে যে একটা করে মাস গ্যাপ থাকলো এবং লাস্টে একটা মাস যে গ্যাপ থাকলো সেটা আপনারা মার্কস এন্ট্রিটা করতে পারেন, যেটা নর্মাল মার্কস এন্ট্রি আছে। তো সামেটিভ এভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু এখানে যেমন ছিল সেরকমই আছে, কিন্তু একটা ব্যাপার এখানে লক্ষ্য করছেন, যেটা এখানে 100-এর মধ্যে করে দেওয়া হয়েছে পার্সেন্টেজ, যেটা সেটা কিন্তু সেভাবে আসবে। এরপর আমরা চলে যাব কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরসে, যেখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। যে কগনিটিভ ডোমেনগুলো আছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা সংযোজন হয়েছে, এবং এখানে অনেকগুলো আইডেন্টিফাইড কন্ডিশন গুলো আছে, এবং যেগুলো আইটেমগুলো লেখা আছে বাম দিকে দেখতে পাচ্ছেন। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এরিয়া অফ ইন্টেলিজেন্স, পজিটিভ অ্যাটিটিউড, exceptional ability, features of anxiety, learning gaps, specific learning difficulties। তার মানে লাস্টের যেগুলো সেগুলো হয়তো মানে আপনারা রেমেডিয়াল টিচিংয়ে যেগুলোর জন্য প্রয়োজন হতে পারে সেটা, সেই ফ্যাক্টরসগুলো কিন্তু আছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা পরপর বলি ব্যাপারটা। প্যাটার্নস অফ ইন্টেলিজেন্স, তার যে বুদ্ধিমত্তার যে
প্যাটার্ন সেটা কিন্তু এখানে, এবং এরিয়া অফ ইন্টারেস্টের এরিয়া কোনটা সেটা কিন্তু এখানে হবে, পজিটিভ অ্যাটিটিউড কোনটা সেটা এটা আপনারা একদম স্টুডেন্ট, আপনারা যাদেরকে পড়াচ্ছেন অ্যাকচুয়ালি স্টুডেন্টদের, সেটা দেখেই কিন্তু সহজেই বলে দেওয়া সম্ভব কার কোনটাতে ইন্টারেস্ট আছে এবং কোনটা পজিটিভ অ্যাটিটিউড কার কী আছে, এক্সেপশনাল এবিলিটি কী আছে, অর্থাৎ বিশেষ কোনো তার কোনো এবিলিটি আছে কি না, ফিচার্স অফ এক্সাইটি, তো এটাও আছে, লার্নিং গ্যাপস কী আছে তার মধ্যে, এগুলো কিন্তু শর্ট ফর্ম যদি হয় তাহলে এখানে এই শর্ট ফর্মগুলো কিন্তু থাকবে। পোর্টালে যখন আপলোড করতে যাবেন সেখানে কিন্তু কারসারটা রাখলেই ফুল ফর্মটা চলে আসবে, আমরা দেখাচ্ছি একটু পরেই। এবং তারপর চলে আসছে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস। এখানে কিন্তু কোনো রকম আর লিখতে হবে না, এখানে জাস্ট এই ABCD ভেরি গুড, স্যাটিসফ্যাক্টরি এবং এইভাবে কিন্তু ব্যাপারগুলো থাকবে, এই স্কিলগুলো কিন্তু আপনাদের রেটিং সিস্টেম আর কি, একটু রেট করতে হবে ব্যাপারটাকে। তো তারপর আমরা চলে আসছি একটু নিচের দিকে, এখন এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস। তো এখানে যদি আমরা আসি তো এখানে দেখতে পাবেন এখানে আইটেমস আছে, এবং এক্ষেত্রেও কিন্তু ABCD করে ভাগ করা আছে, ভেরি গুড, স্যাটিসফ্যাক্টরি, রিকোয়ার মোর ডেভেলপমেন্ট, এখানে কিন্তু এইভাবে দিতে হবে। তো তারপর একদম লাস্টে আমরা চলে এলাম, এটা হচ্ছে ক্লাস টিচার, এখানে সিগনেচারগুলো হবে আর কি, হেড অফ দ্য ইনস্টিটিউশন, গার্জিয়ান। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে ভাগ করা আছে। তো এই হচ্ছে টোটাল একটা কনসেপ্ট, যেটা হচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তো এক্ষেত্রে আপনারা যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডগুলো পাবেন সেগুলো এরকমই দেখতে হবে, সেই জন্য ব্যাপারটা আমরা আগে জানিয়ে রাখলাম। তো এরপর আমরা সরাসরি চলে যাব একদম বাংলা শিক্ষা SMS পোর্টালে। তো বাংলা শিক্ষা SMS পোর্টালে অনেকেই বিভিন্ন ভিডিওতে আমাদের মেসেজ করছিলেন যে লগ ইন করতে গিয়ে নাকি OTP লাগছে, সেরকম কিছু নয়, আমরা সরাসরি দেখাবো কীভাবে লগ ইন করবেন। যদিও আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু সাইটটা আপনারা একটু দেখে নিন, school.banglasikha.gov.in/SMS। তো এইটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, একদম আমরা আগেও শেয়ার করছি আমাদের বিভিন্ন পেজে। তো দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট আপনারা ঢুকলেই এখানে এরকম অপশান পাবেন লগ ইন। সেখানে তিনটে আলাদা আলাদা সেকশন থাকবে, টিচার, স্কুল আর অ্যাডমিনিস্ট্রেটর। তো টিচারের মধ্যে যদি টিচার হিসাবে লগ ইন করেন তাহলে ডাইস কোড, ইউজার নেম এবং পাসওয়ার্ড। স্কুলের মধ্যে যদি লগ ইন করেন ডাইস কোড, পাসওয়ার্ড। তো এগুলো কিন্তু সেট করতে হবে। ডিফল্ট পাসওয়ার্ড কি সেটা অলরেডি আপনারা জানেন, যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করুন, আমরা বলে দেবো, কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো। তো ডাইস কোড স্কুলের আপনারা অবশ্যই অবগত আছেন সেটা সম্পর্কে, এবং পাসওয়ার্ড এটা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই এগুলোকে সেট করে রেখেছেন, আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয়নি। এমনটা নয় যে নতুনভাবে পোর্টালটা সাজানো হয়েছে বা নতুন রূপে পোর্টাল এসেছে বলেই যে আপনাদের যে পুরনো পাসওয়ার্ড সেগুলোকে রিসেট করে দেওয়া হয়েছে, এমনটা নয়। তাতেও যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট জায়গায় কিন্তু এগুলো রিসেট করা যায়, সেগুলো কিন্তু আলাদা ব্যাপার, অন্য ভিডিওতে আলোচনা করবো। তো ডাইস কোড এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইনটা করে নিই। তো সাইন ইন করার পর এরকম ধরনের ইন্টারফেস আসবে, যেটা হচ্ছে ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন স্টাফ কতজন আছেন, স্টুডেন্ট কতজন আছে, এবং উপরে স্কুলের নাম লেখা থাকবে, এবং বাম দিকে SMS লেখা থাকবে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এবং তার সাথে একাডেমিক ইয়ার 2025। তো ড্যাশবোর্ডের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, এখন ধাপে ধাপে ব্যাপারগুলো বলবো কীভাবে আপনারা HPRC বা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্য যে অপশানগুলোতে কাজে লাগাবেন বা এন্ট্রি করবেন সেটা আমরা বলবো। তো সর্বপ্রথম আপনার যেটা কাজ, ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারেন। স্কুল ল্যাঙ্গুয়েজে যাবেন প্রথমে, তারপর এখানে মিডিয়াম সিলেক্ট করবেন, এবং তারপর এখানে ক্লাস ওয়াইজ একদম পরপর সিলেক্ট করে এখানে সার্চ করে পুরো একদম আপনারা এখানে সেভ করবেন, ডান দিতে পারছেন প্রত্যেক করে দেবেন প্রত্যেক ক্লাসের জন্য। এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা এখানে বেঙ্গলি মিডিয়াম, যদি আপনারা বেঙ্গলি সিলেক্ট করবেন এবং তার সাথে ক্লাস সিলেক্ট করবেন, যে পরপর ক্লাসগুলো সবই করতে হবে, সেকশন সিলেক্ট করবেন, তারপর এখানে সার্চ করবেন, তারপর এখানে সেভ করে দিতে হবে, তারও হয়ে যাবে। তো স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ করার পর আপনাদেরকে এবার আমরা সরাসরি চলে যাব, সময় নষ্ট না করে, যে HPRC বা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যে অপশানগুলো সেগুলোতে দেখতে পাচ্ছেন। নর্মাল যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে, যেমন ফর্মেটিভ, সামেটিভ, যেগুলো আগের মতোই আছে, সেটা কিন্তু এটা আপনারা জানেন, এখানে সিলেক্ট করতে হবে এবং তারপর সার্চ করে এন্ট্রি করতে হবে। এবং তারপর কিন্তু সামেটিভের ক্ষেত্রেও সেম, আমরা ওই অপশানগুলোতে এখন যাচ্ছি না, কারণ এইটা অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমরা এখানে যেটা স্পেশাল অপশানগুলো এসেছে সেগুলোতে আমরা যাব একদম। তো লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, অর্থাৎ LPCD, যেটা একটু আগে আমরা যেটা ফিজিক্যাল কপিটা হোলিস্টিক রিপোর্ট করে সেখানে দেখালাম। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের এখানে অপশান চলে আসছে, যেটা এখানে সিলেক্ট করে থাকবে, এবং একাডেমিক ইয়ারটা অবভিয়াসলি সিলেক্ট করে থাকবে। মিডিয়াম সিলেক্ট করবেন, ক্লাস সিলেক্ট করবেন, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ ক্লাস এখানে দিলাম। তারপর এখানে A, B, C যা সেকশন পরপর করতে হবে, এবং টার্ম সিলেক্ট করে এভালুয়েশন 1 যদি করেন, এবং তারপর সার্চ করবেন। তো
সার্চ করার পরেই কিন্তু এখানে পুরো একদম চলে আসবে ডেটাটা। তো ডেটাগুলো যখন চলে আসবে তো দেখতে পাচ্ছেন নিচে এরকম ধরনের ডেটা আসবে, সমস্ত স্টুডেন্টের নাম চলে আসবে। আমরা জাস্ট একটা হিসাবে দেখাচ্ছি, একটা দেখালে সব কিছু দেখানো হয়ে যাবে, ব্যাপারটা একই হলো। তো এখানে দেখতে পাচ্ছেন পিওআই আছে, এই পিওআই অর্থাৎ প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ যে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এটা কিন্তু আপনার নিজস্ব ব্যাপার, এটা প্রত্যেক স্টুডেন্টের আলাদা হবে, সেটা কি ব্যাপার সেটা কিন্তু এখানে লিখতে হবে একদম পরিষ্কার হবে। এবং তারপর এ কিউআই আছে, অর্থাৎ এক্ষেত্রে এওআই আছে, এরিয়া অফ ইন্টারেস্ট, তারপর আছে পজিটিভ অ্যাটিটিউড, তারপরে আছে এক্সেপশনাল এবিলিটি, তারপরে আছে ফিচার্স অফ অ্যাংজাইটি, তারপরে আছে লার্নিং গ্যাপস, তারপরে আছে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু স্টুডেন্ট ওয়াইজ বিভিন্ন রকম হবে, এবং সেটা আপনারা যারা পড়াচ্ছেন স্টুডেন্টদের কে কেমন এবং তার কোনটাতে আগ্রহ আছে, কোন পজিটিভ অ্যাটিটিউড কী, সমস্ত কিছু আপনারা অবশ্যই জানেন। তো সেগুলো এখানে লিখবেন। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওয়ার্ড লিমিট থাকতে পারে, সেটা একটু দেখে শুনে করবেন। তো এইভাবে কিন্তু সাবমিট করা যাবে, সেভ এজ ড্রাফট হিসাবেও কিন্তু রাখা যাবে। ব্যাপারটা কি, অর্থাৎ তাহলে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এটা কিন্তু এলপিসিডি যেটা, সেটা কিন্তু এইভাবে করতে হবে। এরপর আমরা চলে যাবো বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, BCO। তো এটাতে যদি আপনারা চলে যান, এখানে কিন্তু সেই রেটিং সিস্টেম আছে, অর্থাৎ ABCD করে আছে। A মানে ভেরি গুড, B মানে গুড, C স্যাটিসফ্যাক্টরি, D মানে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। তো এইভাবে কিন্তু আছে। যদি এখানে এটা মনে হচ্ছে একটু ভুল লেখা আছে, রিকোয়ার্স ওয়ার ডেভেলপমেন্ট করা আছে। যাই হোক, আমরা একটু আগের ব্যাপারে যাই, দেখি এখানে কি আছে। দেখুন এখানে রিকোয়ার মোর ডেভেলপমেন্ট হবে, ওটা যাই হোক। তো এখানে কিন্তু এটা মোর হবে, যাই হোক এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, যেটা করেছে আর কি এসএস পোর্টালে, সেখানেই টাইপিং মিস্টেক আছে। তো এখানে কিন্তু এই ব্যাপারটা আছে। এবং এরপর কিন্তু এখানে আপনারা সেম অপশান যে কোনো ক্লাস সিলেক্ট করবেন, এবং তারপর কিন্তু টার্ম সিলেক্ট করবেন, এবং তারপর সার্চ করবেন। যখন সার্চ করবেন দেখুন একটা এখানে এরর দিচ্ছে, প্রথমে বলছে যে এই এলপিসিডিটাকে আগে করতে হবে। যেভাবে আপনারা ধরুন ফর্মেটিভ না করলে সামেটিভ করা যায় না, সেভাবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেনটাকে আগে করতে হবে। তারপর কিন্তু আর যেহেতু আমরা ওটা এখন ফিল আপ করিনি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা ওই অপশানে গিয়েছিলাম, কিন্তু ফিল আপ করার পর এখানে আসবেন এবং সার্চ করবেন, এবং এটা খুবই সহজ, ABCD থাকবে, সেগুলো কিন্তু দিয়ে দেওয়া আর কি জাস্ট। এবং তারপর সেম হিসাবে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, জিনিসটাও কিন্তু সেম ABCDও কিন্তু দিতে হবে। এবং এটাও অবভিয়াসলি করা যাবে না, আপনারা যদি এখানে সিলেক্ট করেন, কিন্তু এখানে লেখা দেবে যে আগেরগুলো কমপ্লিট করতে হবে, তারপর মানে লেখা দেবে আর কি। তো এটা এইভাবে কিন্তু করতে হবে। তো এইভাবে হয়ে গেল। এবং তার সাথে সমস্ত রকম যে অপশানগুলো সেগুলো কিন্তু প্রায় সেম আছে বাকি অপশানগুলো। এবং এভালুয়েশনের মধ্যে যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 9, 10 আছে, কারণ হচ্ছে কি এই HPRCর মধ্যেই কিন্তু এভালুয়েশনটা ঢুকে গেল, ফর্মেটিভ সামেটিভটা। সেই জন্য কিন্তু 9, 10-এর ক্ষেত্রে যেহেতু HPRC নেই, ক্লাস 8 পর্যন্ত আপনারা জানেন যে বইটা দেওয়া হয় সেটা 1 to একদম 8 পর্যন্ত থাকে। বই বলতে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আর কি অ্যাকচুয়ালি, এইটা কিন্তু একটার মধ্যে ক্লাস 1 to 8 থাকবে। তো আপনারা যদি চান এটাকে কীভাবে ফিল আপ করতে হয় পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। এই যে ব্যাপারে কি একটা কাজ দুবার করতে হবে, একবার হচ্ছে আপনার হার্ড কপি, একবার সফট কপি, মানে অনলাইনে একবার, অফলাইনে একবার, একটা কাজকে কিন্তু আপনাদেরকে দুবার করতে হবে। তো অবশ্যই পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হলো, কীভাবে কী করবেন সব কিছু। এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন, আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।